আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স প্রথম বর্ষ। বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিষয় কোড হচ্ছে 21-15-07। দক্ষিণ এশীয় ইতিহাস ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। রামায়ণের সংকলক কে? রামায়ণ মহাকবি বাল্মীকি রচনা করেন। মহাভারতের রচয়িতা কে? মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস। অর্থশাস্ত্র রচনা করেন কে? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। রাজতরঙ্গিনী কলহন রচনা করেন। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা হলেন সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে, অথবা সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে। মেহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মেহেঞ্জোদারো শব্দটির অর্থ হলো মরার টিভি বা মৃতদের টিভি। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ তৃণভূমি অঞ্চলে। বৌদ্ধ ধর্মের প্রবক্তা কে? বৌদ্ধ ধর্মের প্রবক্তা অথবা প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। প্রাচীন ভারতের কয়টি মহাজনপদ ছিল? প্রাচীন ভারতে 16টি জনপদ ছিল। আলেকজান্ডার কাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন? আলেকজান্ডার পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন। সম্রাট অশোক কত ধর্ম গ্রহণ করেন? এখানে প্রশ্নটা একটু ব্যতিক্রম ভাবে দেওয়া। ধর্ম সম্রাট অশোক আনুমানিক 261 খ্রিস্টাব্দ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধের পর। এখানে কিন্তু প্রশ্নতে কিন্তু উল্লেখ করা নাই যে কি ধর্ম গ্রহণ করেন। এখানে সম্রাট অশোক কত ধর্ম গ্রহণ করেন, বইতে এটাই ছিল, ওখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে, গাইড বইগুলো থেকে, কিন্তু সেখানে ভুল দেওয়া আছে। তাই আপনাদের সঠিক করে দেওয়ার জন্য আমি সবগুলো ওভাবেই লিখেছি। এখানে প্রশ্ন হবে সম্রাট অশোক কি ধর্ম গ্রহণ করেন? সম্রাট অশোক আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হলেন মনিস্ক। অশোকের কোন লিপিতে ধম্ম কথাটি উল্লেখ পাওয়া যায়? অশোকের মাস্কি লিপিতে ধম্ম কথাটির উল্লেখ পাওয়া যায়। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন? আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা ছিলেন দাহির। সবুকতুগিন কে ছিলেন? সবুকতুগিন ছিলেন আলপতগিনের জামাতা এবং সুলতান মাহমুদের পিতা। সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল কোনটি? সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল সোমনাথ মন্দির আক্রমণ।
শাহনামা রচনা করেন কে? শাহনামা রচনা করেন মহাকবি ফেরদৌসী। ভারতের স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন কে? ভারতের স্থায়ী মুসলিম শাসন ভিত্তি স্থাপন করেন মোহাম্মদ ঘুরি। মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে? অথবা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। রাজ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। প্রতীক তাম্রমুদ্রা কে প্রবর্তন করেন? প্রতীক তাম্রমুদ্রা মুহাম্মদ বিন তুঘলক প্রবর্তন করেন। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। কিরানুস সাদাই গ্রন্থের রচয়িতা কে? কিরানুস সাদাই গ্রন্থের রচয়িতা হলেন আমির খসরু।